বিশ্বের সবচেয়ে বড় তেলের মহাসড়ক এখন এক চরম উত্তেজনার কেন্দ্রবিন্দু। সবাই ভাবছে সেখানে হয়তো মুখোমুখি দাঁড়িয়ে আছে আমেরিকা আর ইরানের যুদ্ধজাহাজ, কিন্তু আসলে কি তাই? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে পারস্য উপসাগরে আমেরিকার কোনো যুদ্ধজাহাজই নেই। তাহলে কি আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো দাবার চাল খাটাচ্ছে পরাশক্তিরা? পুরো পৃথিবীতে প্রতিদিন যত অপরিশোধিত তেল জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে যায়, তার 20% মানে প্রতি 5 ভাগের 1 ভাগ তেল যায় এই ছোট্ট রাস্তা দিয়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক আর ইরানের তেল এই পথ ছাড়া দুনিয়ার কোথাও যাওয়ার উপায় নেই। তাই এই রাস্তার চাবি যার হাতে, দুনিয়ার তেলের বাজারও তার নিয়ন্ত্রণে। সম্প্রতি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা চাইলে যে কোনো মুহূর্তে এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে। আর এই পথ যদি তারা খোলা রাখতে চায়, তবে বিশ্বকে মেনে নিতে হবে ইরানের 3টি শর্ত। কি সেই শর্ত? প্রথম শর্ত, গাজা এবং লেবাননে অবিলম্বে স্থায়ী করতে হবে যুদ্ধবিরতি। দ্বিতীয় শর্ত, ইরানের উপর আমেরিকার যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে তা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। আর তৃতীয় শর্ত হলো আঞ্চলিক বিষয়গুলোতে নাক গলানো বন্ধ করতে হবে পশ্চিমাদের। আর এই 3 শর্তের খবর বাজারে আসতেই কি হলো? তেলের বাজারে লেগে গেল আগুন। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এপিআই এর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি বেড়ে গেছে কয়েক ডলার। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি সত্যি হরমুজ প্রণালী 1 দিনের জন্য বন্ধ করে দেয়, তবে তেলের দাম প্রতি ব্যারেল $150 ছাড়িয়ে যেতে পারে। আর তেল দামি হওয়া মানে বোঝেন তো, আপনার ঘরে চাল ডাল থেকে শুরু করে যাতায়াত ভাড়া সবকিছুর দাম এক নিমিষেই দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট কোনটা জানেন? তেলের বাজারে যখন আগুন, তখন পারস্য উপসাগরে পাহারাদারের ভূমিকায় থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো উধাও। 12 আগস্ট ইসলামিক বিপ্লবী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি বলেন, ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের 100টির বেশি যুদ্ধজাহাজ ছিল। আর 40 দিনের যুদ্ধ শুরুর আগে এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা ছিল 30 থেকে 40টি। তাহলে কি আমেরিকা পিছু হটেছে? আসলে রহস্যটা সামরিক কৌশলে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর খুব সংকীর্ণ বা সরু একটা জায়গা। এখানে আমেরিকার বিশাল সব যুদ্ধজাহাজ ঢুকলে সেগুলো ইরানের মিসাইল আর ড্রোনের জন্য সহজ টার্গেট হয়ে যায়। আর আমেরিকা তার $বিলিয়ন জাহাজগুলোকে ইরানের ঘরের ভেতর বিপদে ফেলতে চায় না। তাই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দূর সাগরে অবস্থান নিয়ে। এটা তাদের ভয় নয়, বরং একটা নতুন যুদ্ধ কৌশল। আসলে পর্দার আড়ালে এখন চলছে স্নায়ুযুদ্ধ। ইরান খুব ভালো করে জানে সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ জেতা কঠিন, তাই তারা অস্ত্র বানাচ্ছে বিশ্বের অর্থনীতিকে। আমেরিকায় নির্বাচন বা অভ্যন্তরীণ রাজনীতির কারণে তেলের দাম বাড়লে ওয়াশিংটন পড়ে যায় চাপে, আর ইরান সেই দুর্বল জায়গাতেই আঘাত করেছে। 3 শর্ত দিয়ে তারা আসলে বিশ্ব মোড়লদের একটা বার্তা দিচ্ছে, যদি আমাদের শান্তিতে থাকতে না দাও, তবে পুরো পৃথিবীর অর্থনীতি আমরা স্তব্ধ করে দেব। আবার অন্যদিকে আমেরিকাও চাইছে না এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধ জড়িয়ে পড়তে। তাই তারা শক্তি দেখানোর চেয়ে বেছে নিয়েছে কূটনীতি আর দূর থেকে চাপ দেওয়ার নীতি। আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা মহল 2টি সম্ভাবনার কথা বলছেন। প্রথম সম্ভাবনা, ইরান হয়তো এখনই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করবে না, কারণ এই পথ দিয়ে ইরানের নিজস্ব তেলও বাজারে যায়। পথ বন্ধ করলে ইরান নিজেও অর্থনৈতিক সংকটে পড়বে। তারা মূলত এই হুমকিকে একটা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে আমেরিকার কাছ থেকে নিষেধাজ্ঞা তোলার দরাদরি করছে। দ্বিতীয় সম্ভাবনা হলো, যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়, তবে তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় আসতে পারে। কোনো কারণে একটি ছোট ভুল বোঝাবুঝি থেকেও বেঁধে যেতে পারে বড় যুদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ পর্যন্ত পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা বা ওমানের মতো মধ্যস্থকারী দেশের মাধ্যমে একটি সাময়িক চুক্তিতে পৌঁছতে পারে দুপক্ষই। দাবার ছকে চাল দেওয়া শেষ। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস ইরানের এই 3 শর্তের জবাবে কি চাল চালবে। তেলের রাজনীতি বা কোথায় গিয়ে থামবে।